নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে এসেছি ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে। বন্ধুরা, আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যারা তোমরা আমার সঙ্গে ক্লাস করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমি আজকে যে ক্লাসটি তোমাদের নেব সেটি হচ্ছে গণিত ক্লাস। আমরা এরই মধ্যে পরিমাপ অধ্যায়টি শেষ করেছি। গড়, পরিমাপ দুটি অধ্যায় শেষ করেছিলাম। আমি আজকে তোমাদেরকে যে অধ্যায়টি নিয়ে ক্লাস নিতে চাচ্ছি সেটি হচ্ছে ভগ্নাংশ। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। বন্ধুরা, তোমরা লক্ষ্য করে দেখো, বোর্ডে তোমাদের জন্য একটি কিছু আঁকা আছে। দেখো তো, কি দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, এখানে কিছু একটা আঁকা আছে, তাই না? হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ কিছু হবে, তাই তো? হ্যাঁ, দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে এই চিত্রটি বিশ্লেষণ করব তার আগে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে ভগ্নাংশ কি। ভগ্নাংশ কি তা কি তোমরা জানো? আমার মনে হয় তোমরা জানো, তারপরেও আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। ভগ্নাংশ ভগ্নাংশ হলো কোনো বস্তুকে বা একটি বস্তুকে দুই বা ততোধিক সমান অংশে বিভক্ত করে। আমি কি বলেছি? একটি বস্তুকে দুই বা ততোধিক সমান অংশে বিভক্ত করে তার এক একটি অংশ হচ্ছে এক একটি ভগ্নাংশ, যা আমরা সংখ্যায় প্রকাশ করি। সেটি হচ্ছে ভগ্নাংশ। তাহলে একটি বস্তুকে দুই বা ততোধিক সমান অংশে বিভক্ত করে এর এক একটি অংশ হচ্ছে এক একটি ভগ্নাংশ, যা আমরা সংখ্যায় প্রকাশ করি। তাহলে বন্ধুরা, তোমরা জানলে, এই যে দেখো, তোমরা চিত্রটি এখানে দেখো, এখানে যে বস্তুটি আছে সেই বস্তুটিকে আমি কি করলাম, সমান অংশে দেখো বিভক্ত করেছি, তাই না বন্ধুরা? এখানে সমান অংশে বিভক্ত করেছি। দেখো এটা কি কয়টি ভাগ হয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, তাই না বন্ধুরা? এখানে চারটি ভাগে বিভক্ত হয়েছে। তাহলে এই যে দেখো, এই এই যে অংশটি, এই অংশটি, এটি কিন্তু একটি ভগ্নাংশ। এইগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু একটি ভগ্নাংশ। ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখো, আমি কি বলেছিলাম, একটি বস্তুকে দুই বা ততোধিক সমান অংশে বিভক্ত করে এর এক একটি অংশ হচ্ছে এক একটি ভগ্নাংশ, যা আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি। আমি যদি এই অংশটিকে সংখ্যায় প্রকাশ করি, তাহলে বন্ধুরা আমাকে একটু বলো তো, এখানে কত হবে? এই অংশটি কত হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমরা একটু আমাকে বলার চেষ্টা করতে পারো যে এই অংশটিতে আমি কত বলবো, এই অংশটি। কারণ তোমরা ইতিমধ্যে ভগ্নাংশ সম্পর্কে জেনেছো এবং তোমাদের মনেও আছে, তাই না? হ্যাঁ, তোমরা দেখো তো, আমি যে অংশটি এখানে রং করেছি সেই অংশটিকে কত মনে হচ্ছে? এটি দেখো, আমি একটি বস্তুকে কয় ভাগ করেছি? চারটি ভাগ করেছি। এক, দুই, তিন, চার, তাহলে এটি হচ্ছে চার ভাগ। তাহলে চার ভাগে এই যে অংশটি রং করেছি সেটি কিন্তু চার ভাগে একটা অংশ আমি রং করেছি। তাহলে বন্ধুরা, এই অংশটাকে আমি কি বলতে পারি? চার ভাগের এক অংশ। চার ভাগের এক অংশ বলতে পারি। দেখো, তাহলে প্রত্যেকটি ভাগ হচ্ছে এক একটি ভগ্নাংশ। প্রত্যেকটি ভাগ হচ্ছে আমার এক একটি ভগ্নাংশ। আবার এই তিনটিকে আমি বলতে পারি, এই তিনটি অংশকে আমি বলতে পারি চার ভাগের তিন অংশ। আমি কি বলতে পারি? চার ভাগের তিন অংশ। এই তিনটাকে আমি বলতে পারি চার ভাগের তিন অংশ। একসঙ্গে আমি বলতে পারি চার ভাগের তিন অংশ। তিনটি অংশকে একসঙ্গে বলতে পারি আমি চার ভাগের তিন অংশ। আবার যে অংশটি আমি রং করেছি সেটিকে আমি বলতে পারি চার ভাগের এক অংশ। তাহলে বন্ধুরা, তোমরা বুঝে গেলে যে ভগ্নাংশ কি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি নিশ্চয়ই এটিও জানো ভগ্নাংশ কত প্রকার, তাই না? ভগ্নাংশ হচ্ছে, আমরা কি জানি, ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার। সেটি কি? সেটি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তোমরা জানো যে ভগ্নাংশ তিন প্রকার। সেটি কি? প্রকৃত ভগ্নাংশ, সেটি হচ্ছে
প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটি কি, আরেকটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম ভগ্নাংশ তিন প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমরা কি জানলাম বন্ধুরা? আমরা জানলাম ভগ্নাংশ তিন প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যা তোমরা জানো। এখন বন্ধুরা তাহলে তো আমাদের একটু জানতে হবে, তাই না? কি জানতে হবে বন্ধুরা? যে প্রকৃত ভগ্নাংশটা কি, তাই তো বন্ধুরা? আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রকৃত ভগ্নাংশটা কি। তোমরা একটু লক্ষ্য করো, তোমরা আমাকে একটি ভগ্নাংশ আমি লিখছি, তোমরা লক্ষ্য করো। তোমরা একটি সংখ্যা বলো, তোমরা একটি সংখ্যা বলো। আমি ধরে নিলাম তোমরা একটি সংখ্যা মনে মনে চিন্তা করছো, আমি তোমাদের জন্য লিখছি 5। এটি হর লিখলাম 5, উপরে লিখলাম 2, অর্থাৎ লব লিখলাম 2। তোমরা নিচেটিকে, এগুলি তোমরা আগে জেনে এসেছো, তারপর আমি বলছি আমরা নিচে যে সংখ্যাটি আছে সেটিকে আমরা কি বলি? হর, আর উপরে যেটি আছে সেটিকে আমরা কি বলি? লব। তাহলে বন্ধুরা এখানে আমি হর কত লিখলাম? 5, আর এখানে লব লিখলাম কত বন্ধুরা? 2। এটি কি? এটি কোন ভগ্নাংশ সেটি কি তোমরা জানো? হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই তোমরা জানো এই ভগ্নাংশটিকে আমরা কোন ভগ্নাংশ বলতে পারি। এটি দেখো, ভগ্নাংশের যে হরটি আছে, হরটি কিন্তু বড়, এই হর কিন্তু, এটি কিন্তু বড়, এটি কিন্তু বড়, আর এটি কিন্তু এটির তুলনায় কিন্তু ছোট, অর্থাৎ লব হচ্ছে ছোট আর হর হচ্ছে বড়, লব হচ্ছে ছোট আর হর হচ্ছে বড়। তাহলে বন্ধুরা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ভগ্নাংশের, যে ভগ্নাংশের লব বড়, লব ছোট এবং হর বড়, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, সেই ভগ্নাংশটিকে আমরা বলতে পারি প্রকৃত ভগ্নাংশ। দেখো উপরের সংখ্যা আছে 2, 2 কিন্তু ছোট, আর 5, 5 কিন্তু 2 এর তুলনায় বড়, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, সেই ভগ্নাংশটিকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। আমরা কি বলতে পারি? যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কত? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 5/2। এটি কোন ভগ্নাংশ? এটি হচ্ছে 5/2 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 5/2 কোন ভগ্নাংশ? 5/2 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 5/2 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে বন্ধুরা আমরা যেহেতু প্রকৃত ভগ্নাংশ উদাহরণটা জেনে গেলাম, প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা আমরা জানলাম, তাই না? প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা আমি কি বলেছি? যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, সেই ভগ্নাংশটিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে বন্ধুরা তোমরা এখন কিন্তু বলতে পারবে যে অপ্রকৃত ভগ্নাংশটা কি, নিশ্চয়ই বলতে পারবে, তাই না? আমরা এর বিপরীত যদি করে ফেলি, মনে করো যে আমরা 5 উপরে লিখলাম আর 2 নিচে লিখলাম, অর্থাৎ লব হচ্ছে 5, হর হচ্ছে 2। এখন বড় হয়ে গেল কোনটা? এই 5 বড়, সেটি কোথায়? লব, এবং এটি হর, হর কি হয়ে গেল বন্ধুরা? ছোট। তাহলে এখন আমরা বলতে পারি যে যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, তাহলে বন্ধুরা বিপরীত হয়ে গেলে কিন্তু, তাহলে যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এটিকে কি বলতে পারি? অপ্রকৃত ভগ্নাংশ। আমরা বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। বন্ধুরা তোমরা লক্ষ্য করো, আমরা বলতে পারি যে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটা কি? যে ভগ্নাংশের লব বড়, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট,
সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা জেনে গেলাম প্রকৃত ভগ্নাংশ কি এবং অপ্রকৃত ভগ্নাংশ কি। এখন আমরা কি জানবো? এখন আমরা জানবো মিশ্র ভগ্নাংশ। এখন আমরা জানবো কোন ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটি হলো বন্ধুরা, মনে করো এখানে আমি একটি সংখ্যা লিখলাম, এই যে সংখ্যাটি লিখেছি সেটি কিন্তু পূর্ণ সংখ্যা। সেটি কোন সংখ্যা বন্ধুরা? সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা। এর সাথে আমি কি করলাম, এখানে আমরা প্রকৃত ভগ্নাংশ লিখেছিলাম। প্রকৃত ভগ্নাংশ কত লিখেছিলাম বন্ধুরা? 5/2। তাহলে বন্ধুরা এখন যদি আমি কি বললাম তোমাদের, ওই যে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যদি যুক্ত থাকে, এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এটি হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এটি পূর্ণ সংখ্যা, আর এটি হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ, এটি হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ, এটি হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে কি বলে? মিশ্র ভগ্নাংশ বলে। দেখো বন্ধুরা খুব সহজ কিন্তু, তাই না? তাহলে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটিকে আমি বলতে পারি মিশ্র ভগ্নাংশ। এটি হচ্ছে বন্ধুরা মিশ্র ভগ্নাংশ, এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা জেনে গেলাম প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি এবং মিশ্র ভগ্নাংশ কি। আমি আরেকটু আলোচনা করে দিচ্ছি, আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের। প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আবার যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে বন্ধুরা আমরা জেনে গেলাম প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি এবং মিশ্র ভগ্নাংশ কি, সেগুলি আমরা জেনে গেলাম। বন্ধুরা তোমরা লক্ষ্য করো, আমরা জেনে গেলাম প্রকৃত ভগ্নাংশ, আমরা জেনে গেলাম অপ্রকৃত ভগ্নাংশ, আমরা জেনে গেলাম মিশ্র ভগ্নাংশ। আমরা এখন আরো কিছু জানবো। লক্ষ্য করো, এগুলি তোমাদের জানতে হবে, কারণ এগুলি নিয়ে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, তোমাদের এগুলি না জেনে অঙ্ক করা তো যাবে না। তাহলে বন্ধুরা তোমাদের পাঠ্য বইটা একটু তোমরা লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ে 40 পৃষ্ঠায় দেখো, এখানে পাঠ্য বইয়ের 40 পৃষ্ঠায় আমি তোমাদের এখানে নিচের মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো সেগুলিকে করব। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে দিব তোমাদের, কিন্তু তার আগে আমি তোমাদেরকে চাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশটাকে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য। মিশ্র ভগ্নাংশটাকে, অপ্রকৃত ভগ্নাংশ না, মিশ্র ভগ্নাংশকে, যেমন এখানে একই আছে 2/4 এটিকে আমরা যদি এখন চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটি কিভাবে হবে? আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ সবগুলোকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমি আগে তোমাদেরকে প্রকৃত ভগ্নাংশ থেকে আগে চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তারপর আমি তোমাদেরকে এটি মনে করো 4/1 এটি হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। কিভাবে বুঝলে তোমরা? এটি হচ্ছে লব ছোট এবং হর বড়, লব ছোট এবং হর বড়, সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটিকে যদি আমি এখন চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করো তো আমি কিভাবে প্রকাশ করবো, তোমরা একটু লক্ষ্য করো। দেখো আমি এখানে কি লিখলাম? আমি এখানে লিখেছি 4/1, আমি এখানে লিখেছি 4/1। তোমরা লক্ষ্য করো বোর্ডে আমি একটি চিত্র এঁকেছি। বন্ধুরা দেখো এখানে আমার মনে করো এক খণ্ড একটি
ফিতা আছে, এইখানে কিন্তু এটা আমার পুরোটা হচ্ছে এক, পুরোটা হচ্ছে কি একটি ফিতা। তাহলে একটি ফিতাকে আমি কি করলাম, চারটি ভাগ করলাম বন্ধুরা। কয়টি ভাগ করলাম আমি, চারটি ভাগ করেছি। কয়টি ভাগ করেছি এখানে, চারটি ভাগ। এই চারটি ভাগে যদি এই যে বন্ধুরা তোমরা কি লক্ষ্য করো, আমি এখানে কি করলাম, একটি ভাগ রং করলাম। কয়টি ভাগ রং করেছি, একটি ভাগ। তাহলে এই যে দেখো আমার এই যে চার, এই চার হচ্ছে আমার হর। এই চার হচ্ছে আমি কয়টি ভাগ করেছি, আমি ভাগ করেছি চারটি। আমি ভাগ করেছি কয়টি, চারটি। এটি হচ্ছে আমার এই চারটি যেহেতু ভাগ করেছি, এই চার হচ্ছে আমার হর। এই চার হচ্ছে আমার, এই চার হচ্ছে আমার হর। চার হচ্ছে আমার হর। আমি কয়টি ভাগ করেছি, চারটি ভাগ করেছি। চার হচ্ছে আমার হর। আমি রং করেছি এক অংশ। আমি রং করেছি কত অংশ, এক অংশ। এই একটা হচ্ছে আমার লব। এই একটা হচ্ছে আমার লব। খেয়াল করেছি বন্ধুরা, এখানে আমি যে চারটি ভাগ করেছি, কয়টি ভাগ করেছি আমি, চারটি। এই একটি বস্তুকে বা একটি ফিতাকে আমি ভাগ করেছি চারটি, ভাগ করেছি চারটি। এই চারটি ভাগ করাতে আমার এই চার হয়ে গেল হর। আর আমি একটি ভাগ কি করেছি, রং করেছি বন্ধুরা। তাহলে তাহলে এই যে একটা ভাগ রং করেছি, এক হচ্ছে আপনি অন্ধ হয়ে যেতে পারে। চোখের যে কোনো সমস্যার জন্য আর অবহেলা না করে আপনার চোখের সঠিক চিকিৎসা নিতে আজই চলে আসুন। তোমরা লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমার একটি জমি বা একটি ফিতা যাই বলো না কেন, এটাকে আমি ভাগ করেছি কি, চার ভাগ করেছি। তাহলে বন্ধুরা এই চার যে ভাগ করেছি, সেই চার হচ্ছে হর। সেই চার হচ্ছে হর। আর আমি একটি ভাগ রং করেছি বন্ধুরা, যে ভাগটি রং করেছি সেটি হচ্ছে লব, সেটি হচ্ছে লব। তাহলে এই চার ভাগের এক অংশ, চার ভাগের এক অংশ, এক হচ্ছে ছোট, চার হচ্ছে বড়। তাহলে এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে বন্ধুরা এটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই চিত্রটি একটি প্রকৃত ভগ্নাংশের চিত্র। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশের চিত্র। তোমরা যেভাবেই আঁকো না কেন, এটি হচ্ছে তোমাদের একটি অংশ যদি এখানে যদি তোমার যতটি ভাগ করো তার এক অংশ বা দুই অংশ তোমরা রং করলে, তখন সেটি কি হয়ে যাবে, প্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ, সেটা আমরা চিত্রের আকারে প্রকাশ করে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, এটি দেখলে প্রকৃত ভগ্নাংশ এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। 4 ভাগে 9, 4 ভাগে কত, 9। এটি কি 4 ভাগে 9? এটি হচ্ছে বন্ধুরা অপ্রকৃত ভগ্নাংশ। সেটা কিভাবে বুঝতে পারলে, এই যে 9 আছে বন্ধুরা, 9 হচ্ছে বড় আর 4 হচ্ছে ছোট। 9 হচ্ছে লব, হর হচ্ছে 4। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম যে যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে বন্ধুরা অপ্রকৃত ভগ্নাংশ চলো আমরা চিত্রের মাধ্যমে একটু দেখি। লক্ষ্য করো, আমি
আরেকটু কম করে নিচ্ছি, তো আমার জায়গায় হচ্ছে না। বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, আমি এখানে 4 ভাগে 9 ভাগ, তাহলে মনে করো এটি হচ্ছে 0, এই ঘরটি 0। আর বন্ধুরা যেহেতু এখানে অনেকগুলি ঘর আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা, এই যে 0 থেকে 1, 2, 3, অর্থাৎ এতটুকু হচ্ছে আমার 1 অংশ, 2 অংশ, 3 অংশ। তাহলে বন্ধুরা অর্থাৎ আমার এখানে মনে করো 1, 2, 3, তাহলে এই একটি অংশকে আমি কি করলাম, 4টি ভাগে ভাগ করলাম। কয়টি ভাগে ভাগ করেছি বন্ধুরা? 4টি ভাগে ভাগ করেছি। কেন 4টি ভাগে ভাগ করেছি? কারণ আমার এখানে হর হচ্ছে 4। আমি এখানে কত দিয়ে ভাগ করেছি? 4 দিয়ে, কারণ আমার এখানে যেহেতু 4 ভাগে 9 ভাগ, আমার এখানে হর কত দেখানো হচ্ছে? 4 দেখানো হচ্ছে। তো সেজন্য আমি একটি বস্তুকে ভাগ করলাম 4টি ভাগে। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, আমি 4টা ভাগে ভাগ করলাম। দেখো বন্ধুরা, তাহলে আমার এই 4টি, একটি অংশকে আমি ভাগ করলাম 4টি, আবার এই একটি অংশকে আমি কয়টি ভাগ করলাম? 4টি ভাগে ভাগ করলাম। আবার একটি অংশকে আমি কয়টি ভাগে ভাগ করলাম বন্ধুরা? 4টি ভাগে ভাগ করলাম। কয়টি ভাগে ভাগ করেছি? 4টি ভাগে। এখানে একটি অংশকে ভাগ করেছি 4টি ভাগে, এখানে একটি অংশকে ভাগ করেছি আমি 4টি ভাগে, আবার এখানে একটি অংশকে আমি ভাগ করেছি 4টি ভাগে। তাহলে বন্ধুরা দেখো আমার 4 ভাগের কত ভাগ? 9 ভাগ। 4 ভাগে 9 ভাগ। তাহলে বন্ধুরা আমার এইগুলিতে রং করতে হবে। 4 ভাগে 9 ভাগ, যেহেতু আমার 4, এখানে আবার দেখো আরেকটা 4, এই যে দেখো 5, 6, 7, 8, 9। বন্ধুরা লক্ষ্য করো, এখানে দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এই প্রত্যেকটা ভাগকে আমি 4টি করে ভাগ করেছি। কারণ হচ্ছে আমার হর হচ্ছে 4, আমার হর হচ্ছে 4, সেটা 4টি ভাগে ভাগ করেছি। এখন আমি 9 ভাগ নিয়েছি। তুমি একটু লক্ষ্য করো বন্ধুরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কয়টি ভাগে ভাগ করেছি? 9টি ভাগে। তাহলে বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এখানে এটিকে আমি বলতে পারি 4 ভাগে 9 ভাগ। আমি কত বলতে পারি? আমি বলতে পারি যেটি হচ্ছে 4 ভাগে 9, এটি হচ্ছে 4 ভাগে 9, এটি হচ্ছে 4 ভাগে 9। তোমরা লক্ষ্য করো, এটি হচ্ছে 4 ভাগে 9, 4 ভাগে 9, এটি 4 ভাগে 9। তাহলে বন্ধুরা তোমরা দেখলে এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমরা লক্ষ্য করলে, আমি মুছে দিচ্ছি। এখন আমরা মিশ্র ভগ্নাংশকেও আমরা কি করতে পারি? চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। মনে করো 2 সমস্ত 4 ভাগে 1, 2 সমস্ত 4 ভাগে 1। তাহলে বন্ধুরা তুমি একটু লক্ষ্য করো, দেখো আমি হাত দিয়ে ফেললাম, দেখো তাহলে বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করো 0, তাহলে বন্ধুরা এখানে তোমরা যদি লক্ষ্য করো, দেখো এই যে এটা আমার একটা খণ্ড, এখানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। আমার এখানে পূর্ণ সংখ্যা কত আছে? এটি হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখানে এই যে এতটুকু হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আমার 2, তাহলে এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা 1,
এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা আমার 2। তাহলে আমরা কি কি দেখতে পেলাম, আমরা এই 2 ঘর নিব এবং 4 ভাগে আরো 4 ভাগের 1 অংশ। আমি কেন প্রত্যেকটা এক অংশকে আমি 4টি ভাগে বিভক্ত করেছি? কেন বিভক্ত করেছি? কারণ আমার এখানে অংশ আছে 4 ভাগের 1 অংশ। 4 ভাগের 1 অংশ, 4 ভাগের 1 অংশ যদি থাকে তার মানে প্রত্যেকটি ভাগকে আমি আবার 4 ভাগে ভাগ করেছি। আমি এই যে 1 অংশকে আমি 4টা ভাগে বিভক্ত করেছি, আবার 2 অংশকে 4টি ভাগে বিভক্ত করেছি, আবার দেখো তৃতীয় অংশটাকে আমি 4টি ভাগে বিভক্ত করেছি। কেন বিভক্ত করেছি? কারণ আমার এখানে 4 ভাগের 1 ভাগ, সেটি হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো এটি হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এটিও পূর্ণ সংখ্যা, আরো আমি এখান থেকে নিতে পারি 1 ঘর। তাহলে বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে এখানে দেখো এই যেটুকু হচ্ছে আমার পূর্ণ সংখ্যা 1, এখানে পূর্ণ সংখ্যা 2, আর হচ্ছে এখানে হচ্ছে 1 অংশ। তার মানে আমার দেখো এখানে কত হলো, এখানে হচ্ছে 4 আর গুণন 2 আর হচ্ছে 1, এই হচ্ছে 4 ভাগের 9, যেটা আমি আগে অপ্রকৃত ভগ্নাংশ দেখিয়েছিলাম। আর এখানে মিশ্র ভগ্নাংশ 2 সমস্ত 4 ভাগের 1, একই কথা বন্ধুরা তোমরা লক্ষ্য করো। তাহলে এখানে আমরা 1 অংশ, 2 অংশ, আর এখানে হচ্ছে 4 ভাগের 1 অংশ। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে মিশ্র ভগ্নাংশকে কিভাবে চিত্রের সাহায্যে প্রকাশ করা যায়। তাহলে বন্ধুরা আজকে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে ক্লাসটি করলাম সেটি আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ সেটি জেনে নিলাম। আমরা পরবর্তী ক্লাসে কি করব? আমরা পরবর্তী ক্লাসে এই অঙ্কগুলো আমরা করব, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা যায়, কিভাবে অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা যায়, এগুলি আমরা শিখে নেব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা যারা আমার সঙ্গে ক্লাস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।